আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে ফেসবুক মার্কেটিংয়ের কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং অপটিমাইজ করতে হয় সেটা বিষয় দেখছিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অপটিমাইজ করতে হয় সেই বিষয়টা দেখব। এখানে প্রথমত আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক আপনার আইডিতে লগ ইন থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। দেন সিমোরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে পেজের যে অপশনটা আছে পেজের অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। এখানে আপনার দেখেন পেজ নেম রিকোয়ার্ড আছে। এখানে আপনি যে রিলেটেড পেজটা খুলতে যাচ্ছেন সেটার এখানে নাম দেবেন। আমি দেবো ডিজিটাল মার্কেটিং সলিউশনস দেব, সলিউশনস। দেখুন এখানে ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করে দেবেন আপনি যে রিলেটেড পেজটা ক্রিয়েট করতেছেন, অর্থাৎ আপনার যে টার্গেটেড অডিয়েন্স থাকবে, আপনার পেজে তারা অ্যাড হবে, তারা আপনার কাছ থেকে কী সার্ভিস নেবে সেই রিলেটেড আপনি এখানে একটি ক্যাটাগরি দেবেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়া এজেন্সি দেবো। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি চলে আসছে। দেন নিচে একটা শর্ট একটু বায়ো দিয়ে দেবেন। আপনার যে পেজের নাম অনুসারে আপনি এখানে একটা শর্ট একটা বায়ো দেবেন। যে দেখেন আমি লিখে রাখছি, আপনি এভাবে সুন্দর করে একটা শর্ট বায়ো লিখে রাখবেন এবং এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, দেন ক্রিয়েট পেজে ক্লিক করবেন। আমার একটু সময় নিচ্ছে, আমার নেট স্পিডটা একটু স্লো, আসবে এখনই। দেখেন সো স্যাড। আচ্ছা, আমরা একটু নেট সমস্যা যার কারণে একটু সময় নিয়েছে। আচ্ছা দেখেন এখানে আপনার যদি ওয়েবসাইট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট দেবেন। দেন হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। আপনি যদি বিজনেস করবেন অবশ্যই আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। এখান থেকে USA+1 এ ক্লিক করলে আপনার যে আমাদের যে বাংলাদেশ থেকে ফোন নাম্বারটা ভেরিফাইয়ের জন্য একটা বাংলাদেশ অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেবেন। লোকেশনটা অবশ্যই মাস্ট বি দিতে হবে, এটা আপনার বিজনেস পারপাসে দেবেন। যেখানে আপনার প্রতিষ্ঠানটা, যে আপনার লোকেশনটা এখানে অবশ্যই মাস্ট বি দেবেন, আপনার অ্যাড্রেসটা দেবেন। দেন টাউন সিটি, আপনি কোন শহরের মধ্যে বিজনেসটা করতেছেন, এবং দেন পোস্টাল কোড দেবেন। তারপরে যে বিষয়টা হচ্ছে যে অলওয়েজ ওপেন, নো আওয়ার্স অ্যাভেলেবল, ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার্স, যে কখন আপনি প্রতিষ্ঠানটা খুলবেন, অর্থাৎ 9টা থেকে 6টা পর্যন্ত আপনার যে প্রতিষ্ঠান খুলবে, যে অলওয়েজ ওপেন রাখবেন কিনা। অলওয়েজ যদি ওপেন রাখেন তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি আপনার নির্দিষ্ট শিডিউল যদি দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে মানডে কয়টার সময় খুলবেন এবং ক্লোজিং টাইম কয়টায়। এভাবে পর্যায়ক্রমে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমি অলওয়েজ ওপেনে দিয়ে রাখলাম। আচ্ছা, এখান থেকে দেখেন অ্যাড প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচার এর বিষয়টা যদি আমি বলি, যে আপনি যে রিলেটেড পেজটা ক্রিয়েট করলেন, অর্থাৎ পেজের যে নামটা দিলেন সেই অনুযায়ী আপনার প্রোফাইল পিকচারের নামটাও কিন্তু সেটাই সেমটা রাখবেন। এটা হচ্ছে একটা এসইও অপটিমাইজ এর ক্ষেত্রে একটা কি বলে ইমেজ এসইও যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার একটা ভালো প্র্যাকটিস। তো আমি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করব। দেখেন অ্যাড হয়ে গেছে। দেন কভার ফটোর ক্ষেত্রেও সেম, যে আপনি আপনার পেজের নাম অনুসারে আপনি কভার পেজের নামটা দেবেন, ডিজিটাল মার্কেটিং সলিউশনস। আচ্ছা, এখন দেখেন অ্যাড অ্যাকশন বাটন। আচ্ছা, এখানে আপনার সার্ভিস অনুযায়ী, অর্থাৎ আপনার পেজে আপনি কি রিলেটেড, আপনি যদি মনে করেন কোনো পণ্য বেচা কেনা হয়ে থাকে তাহলে ভিউ শপ এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার যদি যে আপনার ওয়েবসাইটে বা পেজে গিয়ে কেউ কোনো কিছু একটা সাইন আপ করবে তাহলে সেক্ষেত্রে সাইন আপ দেবেন। আবার বুক নাও এই অপশনগুলো দিতে পারেন। এখানে আপনি সব কিছু একটা একটা করে যদি দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনি যদি দেখেন যে অনেক সময় যে আমার কাছে অনেকে মেসেজ করবে, এটি অপশন যদি চান তাহলে সেন্ড মেসেজ দেবেন। আবার যদি আপনার হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করে নেন তাহলে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। তারপর কল নাও, আপনি চাচ্ছেন যে আমাকে অনেকজন কল করবে তাহলে সেক্ষেত্রে আপনি কল নাওয়ে সিলেক্ট করে দেবেন। দেন কন্ট্যাক্ট আস যদি দেন যে আপনার সাথে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে আপনাকে অবশ্যই নক করবে এবং আপনার সাথে ডিসকাস করে সে প্রোডাক্টটা নেবে। আর এই বিষয়টা যদি চান তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট আসে ক্লিক দিয়ে দেবেন।
আশা করি আমি বোঝাতে পারছি। আচ্ছা, এখন দেখেন নেক্সট। আমার নেট প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন আপনার, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার অবশ্যই কানেক্ট করে নেবেন। আর এখান থেকে আমাদের যে টাইম জোনটা আছে বাংলাদেশি, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে ফোন নাম্বারটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, এটা আমি স্কিপ করব। আচ্ছা, এখান থেকে আপনার পেজে যদি কাউকে অ্যাড করতে চান, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, প্রোফাইলে যারা আছে তাদেরকে যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি ইনভাইট দিয়ে তাদেরকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি একজনকে অ্যাড করে দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। আচ্ছা, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন যে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। আপনার প্রোফাইলে বা আপনার ফেসবুকে যদি কেউ আপনার কোনো কিছু জানতে চায় বা, তাহলে সেক্ষেত্রে আপনার পেজে একটা নোটিফিকেশন আসবে, এটা আপনি চান কিনা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা অন করবেন। আর এটা অন করে রাখাটা এটা হচ্ছে আপনার একটা ভালো প্র্যাকটিস, কারণ কেউ চাহিদা করে আসতেছে আপনার পেজে, জানতে যাচ্ছে, এটা ভালো প্র্যাকটিস। আচ্ছা, এখন আমাদের পেজটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে এবং অপটিমাইজড কীভাবে করবো সেটাও ইনশাল্লাহ আমি বোঝাতে পারছি। এখন দেখেন, ওইখানে আপনি যে কাজগুলো করেন নাই, তাহলে সেক্ষেত্রে এইখানে গিয়ে আপনি আপনার পুনরায় পেজটাকে আবার অপটিমাইজ করতে পারবেন। এই যে দেখেন সিমর একটা অপশন আছে। আচ্ছা, আমরা এখানে কি আপনি দেখেন এখানে 7 অফ 14 স্টেপস কমপ্লিট, মানে 7টা স্টেপ কমপ্লিট করছি, আর বাকি স্টেপগুলো এখন আমরা কমপ্লিট করে নেই। এই যে দেখেন কি স্টেপগুলো আমরা কমপ্লিট করে নেই। আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যুক্ত করে নেই, ইনস্টাগ্রাম যুক্ত করে নেই, আবার এখানে অ্যাকশন বাটন যুক্ত করে নেই। এখানে আশা করি আমি বোঝাতে পারছি। একটা আপনি আস্তে আস্তে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ফোন নাম্বার, এটা প্রত্যেকটা যদি আপনি অ্যাড করে নেন, তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন যে এক্সিলেন্ট পেজ এই অপশনটা চলে আসবে। তখন বুঝবেন যে না, আমরা 14টা স্টেপ অবশ্যই কমপ্লিট করতে হবে, কেননা আপনি যে প্রফেশনালি যদি বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। আচ্ছা, একটা বিষয় না বললেই নয়, যে ফেসবুক পেজটা যদি আকর্ষণীয় যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে ফোন নম্বর, ইমেল, ওয়েবসাইট লিঙ্ক, প্রত্যেকটা সঠিক অবস্থান, প্রত্যেকটা বিষয় আপনাকে অ্যাড করতে হবে, এবং ফিজিক্যাল লোকেশন যদি থাকে, তারপর ওয়ার্কিং টাইম, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, যেমন কন্ট্যাক্ট আস, শপ নাও, লার্ন মোর, এই যে বিষয়গুলো আমি বলছি। এবং আপনি পেজের নাম এবং যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন অবশ্যই, এবং আকর্ষণীয় কিওয়ার্ড হতে হবে। তারপর হচ্ছে যে পোস্ট, যে কন্টেন্ট নিয়মিত আপনি আপনার যে সম্পূর্ণ একটা কন্টেন্ট পোস্ট করবেন, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, কাস্টমারদের একটা প্রশ্নের উত্তর জানার জন্য তারা আপনার সাথে কানেক্ট হবে এবং আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। এইভাবে একটা কানেকশন, এর মধ্যে আপনার একটা তাদের সাথে একটা যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো। তারপর হচ্ছে যে ফেসবুক পেজ রিলেটেড যদি আমি ক্যাটাগরির যদি কিছু কথা বলি, দেখেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড আপনার ফেসবুক পেজটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি দিতে পারেন মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, কনসাল্টিং এজেন্সি। আবার যদি ই কমার্স রিলেটেড যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শপিং অ্যান্ড রিটেল, এই বিষয়টা আপনি দিতে পারেন, প্রোডাক্ট সার্ভিস, ফ্যাশন ডিজাইনার। আপনার যদি মনে করেন কোনো খাদ্য রিলেটেড হতে পারে, রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি সার্ভিস, এই বিষয়গুলো। তারপর হচ্ছে আপনার দেখেন ব্লগ বা ব্যক্তিগত যদি ব্র্যান্ড হয়ে থাকে আপনার, সেটার ক্ষেত্রে পাবলিক ফিগার, ব্লগিং, এইভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমি বোঝাতে পারছি যে আপনি একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে অপটিমাইজ করবেন, আশা করি আমি বোঝাতে পারছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।